ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রথমেই প্রণাম জানাই ভগবান মহাদেবকে, যিনি আদ্য, অনন্ত, নিরাকার ও সর্বশক্তিমান। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা কথা বলবো এক পবিত্র রজনীর। এই রাত শুধু একটি তিথি নয়, এই রাত আত্মজাগরণের রাত, এই রাত অহংকার বিনাশের রাত, এই রাত হলো মহাশিবরাত্রি। এই বছর শিবরাত্রি 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:49 থেকে শুরু হয়ে সোমবার বিকেল 5:33 পর্যন্ত চলবে। আজ আমরা জানব শিবরাত্রিতে কি কি করা উচিত না, কিন্তু তার আগে আসুন জেনে নিই শিবরাত্রির অর্থ কী। শিব মানেই কল্যাণ, আর রাত্রি মানে অন্ধকার। তাই শিবরাত্রি মানে অন্ধকারের ভিতর দিয়ে কল্যাণের দিকে যাত্রা। যেদিন মানুষ নিজের ভেতরের লোভ, ক্রোধ, অহংকার, এই অন্ধকারকে জয় করার চেষ্টা করে, সেদিনই প্রকৃত শিবরাত্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো পার্টিকুলার বিষয়ে আপনারা জানতে চান, তাহলে সেটা কমেন্টে লিখে জানান। বন্ধুরা, শিবপুরাণ মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব প্রথম জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হন। ব্রহ্মা ও বিষ্ণু সেই আলোর শুরু ও শেষ খুঁজে পাননি। তখন তারা বুঝলেন শিব কোনো রূপে বাঁধা নন, তিনি অনন্ত, তিনি অসীম। সেই রাতেই দেবতারা প্রথম উপবাস, জাগরণ ও শিব পূজা করেন। আর সেই থেকেই শুরু হয় শিবরাত্রি ব্রত। অন্যদিকে শিবরাত্রির সবচেয়ে হৃদয়স্পর্শী গল্পটি হলো এক শিকারীর গল্প। এক ব্যাধ, যে ধর্মকর্ম জানত না, পূজাও করত না। একদিন মহাশিবরাত্রির দিন সে শিকারে গিয়েছিল। সারাদিন কোনো খাওয়া জোটেনি, তাই অজান্তেই সে উপবাসেই ছিল। রাতে বেলগাছে উঠে জেগেছিল শিকার করার জন্য, তাই অজান্তেই হয়ে যায় তার রাত জাগরণ। বেলগাছের পাতা আর তার কোমরে বাঁধা জলের পাত্র থেকে জল পড়ছিল নিচের একটি শিবলিঙ্গে, আর তাই তার অজান্তেই হয়ে যায় শিব পূজা। ভগবান শিব বলেন, ভক্তি ইচ্ছায় হোক বা অজান্তে, আমার কাছে তা সমান। এক রাতের অজান্তের ভক্তিতেই শিকারী পায় মোক্ষ লাভ। এই গল্প আমাদের শেখায় শিব হৃদয় দেখেন, পরিচয় নয়। আসুন এবার জেনে নিই কেন উপবাস ও জাগরণ করা হয়। শিবরাত্রির উপবাস মানেই শরীরে কষ্ট দেওয়া নয়, উপবাস মানে ইন্দ্রিয় সংযম আনা। জাগরণ মানে চোখ খোলা রাখা নয়, জাগরণ মানে আত্মাকে জাগানো। শাস্ত্রে বলা হয়েছে মাতা পার্বতী এই ব্রতের মাধ্যমে মহাদেবকে পেয়েছিলেন। আর তাই বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় এবং অবিবাহিত নারীরা যোগ্য জীবনসঙ্গীর প্রার্থনায় এই ব্রত রাখেন। কিন্তু মনে রাখবেন, শিবরাত্রি শুধু বিয়ের জন্য নয়, এটা জীবন শুদ্ধির ব্রত। শিবপুরাণে শিবরাত্রি ব্রতের মূল উদ্দেশ্য হল অহংকার ত্যাগ করা, ইন্দ্রিয় সংযম আনা, রাত্রি জাগরণ, শিব ভক্তি ও আত্মতুষ্টি করা। আসুন এবার জেনে নিই শিবরাত্রিতে কি কি কাজ করা একদমই উচিত নয়। প্রথমত, এদিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম এবং মদ ও নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না। শিবরাত্রি হলো উপবাস ও শুদ্ধতার দিন, তাই তামসিক আহার এড়ানো উচিত। ভক্তির দিনে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বিতীয়ত, মিথ্যে বলা, গালিগালাজ করা, ঝগড়া, রাগ, হিংসা, কটু কথা বলা এসব পরিহার করুন। লোভ ও কাম বাসনায় লিপ্ত হওয়া একদমই বারণ, কারণ শিবরাত্রি হলো আত্মসংযম ও মনশুদ্ধির দিন। তৃতীয়ত, এদিন কালো রঙের কোনো পোশাক পরবেন না। চতুর্থত, তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না। তুলসী পাতা হলো ভগবান বিষ্ণুর প্রিয়, তাই শিবলিঙ্গে তুলসী পাতা দেওয়া বারণ। পঞ্চমত, শিবলিঙ্গে হলুদের টিকা দেবেন না এবং কেতকী ফুল অর্পণ করবেন না। শাস্ত্র মতে কেতকী ফুল শিব পূজায় অর্পণ করা যায় না। এদিন শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করুন। উপবাস বা ফলাহার করুন। ওং নমঃ শিবায় জপ করুন। এদিন মন শান্ত রাখুন, সৎ চিন্তা করুন। মহাশিবরাত্রি শুধু একটি উপবাসের দিন নয়, এটি আত্মজাগরণ, ত্যাগ ও ভক্তির পবিত্র রজনী। ভোলেনাথ সবার ভালো করুক। হর হর মহাদেব।